ফিরিলাম বিরতির পর। দুর্গাপুজো আসতেই ঢাকি পাড়াতে ঢাক সারাতে ব্যস্ত ঢাকি শিল্পীরা। বেশি উপার্জনের জন্য ঢাকিরা প্রতি বছরই পাড়ি দেন ভিন রাজ্য সহ ভিন দেশে। এবছর পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের পরমানন্দপুরের হরিদাসপুরের পাখিরা পাড়ায় প্রায় 150 পরিবার এই বাদ্যশিল্পীর সঙ্গে যারা যুক্ত, শুনে নেওয়া যাক তাদের কিছু কথা। দুর্গাপুজো আসতেই ঢাকি পাড়ায় ঢাক সারাতে ব্যস্ত ঢাকি শিল্পীরা। পুজো আসে পুজো যায়, অন্যকে আনন্দ দিতে ব্যস্ত থাকে এই ঢাকি শিল্পীরা। বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপুজো, আর সেই দুর্গাপুজোয় পরিবার থেকে অনেক দূরে থাকতে হয় এদের। শুধুমাত্র বেশি অর্থ উপার্জনের জন্যই এরা পুজোর কয়েকদিন দেশের বিভিন্ন জায়গার মণ্ডপে মণ্ডপে পাড়ি দেয়। এরকম ভাবেই আমাদের এক প্রতিনিধি এক ঢাকি পাড়ায় উপস্থিত হয়ে তাদের জীবনের কিছু কথা শুনলেন। সেই রকম কথাই শোনাবো আপনাদের। পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিদাসপুরের গ্রামের অবস্থিত এই পাখিরা পাড়া। এই পাড়ায় প্রায় 150টি পরিবার এই বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের জীবিকা অর্জন করে। পূর্বপুরুষের হাত ধরে এই পাখিরা পাড়ার প্রত্যেকটি পরিবারের মানুষ ঢাক বাজিয়ে তাদের পরিবারের জীবনযাপন অতিবাহিত করে। কিন্তু বর্তমান সমাজের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে অনেকেই তাসাপাটি বাজিয়েও অর্থ উপার্জন করে। এই বাজনাটাকে কি বাজনা বলা হয়? এটাকে তাসাপাটি বলা হয় স্যার। তাসাপাটি বলা হয়। এই বাজনা আপনারা কোথায় কোথায় বাজাতে যান পুজোতে? দিল্লি, টাটা, বোম্বে, লগ্ন, যেখানে যে কল হয় যাবে। এবারে এখানে দিল্লি যাওয়া হবে স্যার। দিল্লি যাবে। আচ্ছা, তো কিরকম ধরনের আমরা পয়সা পান বা কিভাবে আপনাদের সংসার চলে? আমাদের ওই বাজনার উপরে আমাদের সংসার নির্ভর হয় এবং খুবই কষ্টের সংসার নির্ভর হয়। বাজনাটাকেই আমাদের মেন উদ্দেশ্য করা হয়। আমাদের জমিন জায়গা ঘর বাড়ি কোনো কিছু খুব দেখছেন তো আমাদের পল্লীটা কীরকম গরিব লেখা। এইলে সরকারকে আমরা অনুরোধ করছি কিছু যেন আমাদের বাদ্য ভাণ্ডারের উপরে কিছু যেন একটু ব্যবস্থা করেন। এইলে আমার একটু বিশেষ অনুরোধ সরকারের কাছে। এইলে আমাদের বাল বাচ্চা এই সঙ্গীতের উপরেই আমাদের জীবিকা। সারা বছর স্থানীয়ভাবে বিভিন্ন ছোটখাটো পূজা অর্চনায় তাদের ডাক পড়ে, কিন্তু দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সবাই চায় এই সময় একটু উপার্জনের হারকে বাড়াতে। তারা মনে করেন গ্রাম অঞ্চলে কাজ করে যে অর্থ পাওয়া যায়, বিদেশে এই কয়েকদিনের জন্য গেলে অনেক বেশি উপার্জন করা যায়। তাই এই সব ঢাক শিল্পী কিংবা তাসা পার্টিরা পুজোর প্রাক্কালে ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাই, চেন্নাই প্রভৃতি জায়গায় পাড়ি দেয়। এই পাখিরা পাড়ার এতগুলো পরিবার বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। তাদের মধ্যে 2-3 জন হয়তো সরকারি প্রকল্প লোকশিল্পীর ভাতা পায়, আর অন্যান্য পরিবার আজও সরকারের কাছে তাদের ভাতা পাওয়ার আশায় দিন গুনছে। সূর্য পাখিরা, বাড়ি হরিদাসপুর, ময়না থানার অন্তর্গত। আমাদের পূর্বপুরুষ থেকে আমরা দেখে আসছি আমাদের এই বাদ্যকরের উপরেই সব কিছু। এবং আমরা তো এই পুজোতে সবাই তো মন ভরে থাকতে পারি না বা আনন্দ উপভোগ করতে পারি না। আমাদেরকে পেটের তাগিদে বিদেশে চলে যেতে হয়, যেমন বিভিন্ন জায়গা দিল্লি, বোম্বে, চেন্নাই, বেঙ্গালুরু, এইসব জায়গায় চলে যেতে হয়। আর আমাদের এই যে পুজোতে আনন্দ, আমাদের যে গ্রামে যে পুজো হয় বা বড়াইপন্ডা স্থানীয় এলাকাতে যে পুজো হয়, আমরা এই পুজোতে আনন্দ উপভোগ করতে পারি না, আমাদের পেটের তাগিদে চলে যেতে হয়। এবং আমাদের এই যে বাদ্যভাণ্ড সহকারে যে আমাদের যে সংসার চলে, এর উপরেই নির্ভরশীল আমরা। তো সরকারের পক্ষ থেকে যে লোকশিল্পীর প্রকল্প, সেটা আমাদের ওই তালিকা থেকে আমরা নেই। মোটামুটি সরকারের কাছে অনুরোধ রাখবো যাতে আমাদের প্রায়শই সব গরিব মানুষ আমরা এর উপরেই আমাদের নির্ভরশীল। তো সরকার যদি চায় আমাদেরকে, আমরা যদি কিছু সরকারের পক্ষ থেকে অনুদান পেতে পারি, এটাই আপনাদের কাছে রাখবো। সরকারের পক্ষ থেকে সরকারের কাছে আমরা এই আবেদন রাখবো যাতে আমরা পরবর্তীকালে সরকারের পক্ষ থেকে কিছু অনুদান পাই। কেউ কেউ 38 বছর ধরে ঢাক বাজাচ্ছেন। প্রায় গত 15 বছর ধরে দুর্গাপুজোয় দেশে না বাজিয়ে বাইরেই বেশি অর্থের আশায় বাজাতে যান ঢাক। এমনই কথা জানালেন স্বপন পাখিরা নামে এক ঢাকি। আমার ধরো 52 বছর বয়স, আমার ধরো 38 বছর বাজাচ্ছি।
আগে কারা বাজাতো আপনাদের বাবা? আমার বাবা, আমার ঠাকুরদা, ওরা বাজাতো, তাদের কাছ থেকে আমার শিক্ষা। আচ্ছা, এই যে ঢাক, এই যে সামনে পুজো চলে এসছে, এই ঢাক নিয়ে কোথায় কোথায় আপনারা যান? আমি ব্যাঙ্গালোরে যাই, ব্যাঙ্গালোর। কত বছর ধরে যাচ্ছেন? 15 বছর। তো এখানে থেকে যে দেশে মানে দেশে বাজানো থেকে কি বাইরে কি পয়সা বেশি? বাইরে পয়সা বেশি আর ভালোবাসা বেশি। এবং পুজোর কতদিন আগে থেকে যেতে? আমরা পুজোর 4 দিন আগে যাই। 4 দিন আগে থেকে যান। তারপর কবে বাড়ি ফিরেন কবে? দশমী শেষ, তারপরে একাদশী দিন গাড়ি উঠি। গাড়ি উঠে যায়। এই যে পুজোর যে আনন্দ, একটা বাড়ির সবাইকে নিয়ে, ছেলে মেয়েদের নিয়ে যে আনন্দটা, সেটা তো এই বেশ কয়েক বছর ধরে যে বাইরে চলে যাচ্ছেন, এটা তো কাটাতে পারছেন না। ওটা আমার স্ত্রী আছে, আমার নাতিপুতি আছে, এখানে তারা কাটায়। সবাই পেটের দাগি দেয়, বাইরে যেতে হয়। হ্যাঁ, আনন্দ ভুলে গিয়ে। আনন্দ ভুলে গিয়ে। তো এই যে ঢাক বাজাচ্ছেন এত বছর ধরে বা পূর্বপুরুষ থেকে যে বাজিয়ে আসছেন, সরকারি কিছু অনুদান আপনার পান? আমি একবার লোকশিল্পীতে গিয়েছিলাম, সেখানে আমার নাম এন্ট্রি করেনি। আমার পাড়ার জন্য 3 জনের নাম এন্ট্রি করে দিয়েছে, কিন্তু আমার হয়নি। তারা কি পয়সা পাচ্ছে? হ্যাঁ, তারা পয়সা পাচ্ছে। আপনি এখনো পান না। তো আপনি কি বলতে চাইছেন সরকার? আমি রাজভবনে গিয়েছিলাম, রাজভবনে বলছে তোমার বয়স হয়েছে, তোমার হবে না। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।